সংস্কারের বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা। কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকার সমর্থন করে না জানিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনার নিশ্চয়তা দেন ডক্টর আসিফ নজরুল। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। গেল 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 6টি সংস্কার কমিশনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে কমিশন প্রধানদের সাথে সংস্কার ভাবনা নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় সরকারের উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। আগামী 1 অক্টোবর কাজ শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রস্তাব জমা দেবে কমিশনগুলো। জনপ্রশাসন বলি, পুলিশ বলি, বিচার বিভাগ বলি এবং সংবিধান, বিশেষ করে নির্বাচন। ফলত এই জিনিসগুলোকে যদি আমরা গুছিয়ে আনতে পারি, এর পরবর্তীতে আরো অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের অলরেডি আছে টেবিলে। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, সংস্কারের জন্য সব রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষের সাথে বৈঠক হলেও বাদ থাকবেন গণহত্যায় জড়িতরা। এ সময় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়েও কথা বলেন তিনি। আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে। সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে, প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে, আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন, প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আইন বহির্ভূত সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। কোন রকম মব জাস্টিস, কোন রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার জানান, বঞ্চনা যেন আবারও ফিরে না আসে সে লক্ষ্যে কাজ করবে সংস্কার কমিশনগুলো। আজকে যে আলোচনা হয়েছে মূলত আরো কিছু সুস্পষ্ট ধারণা পাওয়া এই কমিশনগুলোর উদ্দেশ্য এবং এই কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে এবং কাদেরকে নিয়ে করতে হবে, আমাদের কত দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে, আমাদের রিপোর্টের মধ্যে কি আশা করছেন ওনারা, আমাদের উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা যে তিনি ঘোষণা করলেন কি আশা করছেন, এইসব বিষয় নিয়ে আলোচনা হলো। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে সেগুলো প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় পর্যালোচনার পর অনলাইনে উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।